আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। আজ রাত থেকে বাংলাদেশের একাধিক জেলায় ধেয়ে আসে তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত। সেই সাথে আগামীকাল ২৭ তারিখ থেকে কিন্তু ধেয়ে আসে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবং আগামী ২৮ তারিখেও বাংলাদেশের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। তো প্রিয় বন্ধুরা, আজ রাত থেকে বাংলাদেশের কোন কোন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা মিলছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, আজ ২৬ তারিখ রাতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলাদেশের ফরিদপুর, শাইলকোপা, পাবনা, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে লাখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বিশম্বরপুর, বাগমারা, সরাজিবপুর এইসব বিভাগীয় জেলায় কিন্তু আজ ২৬ তারিখে রাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মেহেরপুর জেলার কিছু কিছু জেলাতে কিন্তু মেহেরপুর বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং দক্ষিণবঙ্গের বালেশ্বর এবং এদিকে রয়েছে কামাখ্যানগর এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার এবং মোংলা, চরফেশার এবং এদিকে রয়েছে সিলেটে কিছু কিছু জেলাতে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। রাজশাহী, কালাই, রংপুর, বগুড়া এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা, দেওঘর, ধানবাদ, এসা, জামশেদপুর, খড়গপুর এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ ২৬ তারিখে রাতে। সেই সাথে কিন্তু রাত পেরিয়ে আগামীকাল ২৭ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস সেটা এই মুহূর্তে দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, আজ ২৬ তারিখের রাত পেরিয়ে ২৭ তারিখে যখন চলে যাচ্ছি ১২টার পরে, তখন দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশম্বরপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে রয়েছে ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর এবং শাইলকুপা, কুমিল্লা এইসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এদিকে মতিরহাট, লালমোহনপুর, চরফেশার, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, যশোর এবং মেহেরপুর এসব বিভাগের জেলার আকাশ কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। রংপুর, বগুড়া, এদিকে কিন্তু দক্ষিণবঙ্গের এলাকাগুলোতেও কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে ১২টার পর থেকে, ২৬ তারিখে ১২টার পর থেকে। সেই সাথে কিন্তু ১২টা পেরিয়ে ১টা ২টো আকাশ এমনটাই মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে গোটা বাংলাদেশে। সেই সাথে কিন্তু আগামীকাল ২৭ তারিখে বিক্ষিপ্তভাবে সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট বিভাগের বিশম্বরপুর এবং বাগমারা এবং রয়েছে সিলেট, লাখাই, মৌলভীবাজার এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিছু কিছু জেলাতে সিলেটের, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশম্বরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে। তীব্র বজ্রপাতের সতর্কতা এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। সেই সাথে কিন্তু মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে রংপুর, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা, ধানবাদ, রোলখেলা এবং এদিকে জামশেদপুর এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকাল ২৭ তারিখের সকাল থেকে দুপুর পর্যন্ত। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু দুপুর গড়িয়ে বিকাল থেকে শুরু হয়ে যেতে পারে ভারী বৃষ্টিপাতের দাপট। সেই সাথে কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাতও দেখা মিলতে পারে আগামী ২৭ তারিখের বিকাল থেকে রাত পেরিয়ে ২৮ তারিখ পর্যন্ত। যেমন সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, সরফেশর, এদিকে লালমোহন, ঢাকা এবং ফরিদগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, চররাজিপুর এবং এদিকে রয়েছে
এদিকে রয়েছে মঠবাড়িয়া এবং এদিকে কলাপাড়া এইসব বিভাগের জেলায় কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ও দেখা মিলতে পারে আগামীকাল ২৭ তারিখের সন্ধ্যা থেকে শুরু করে রাত পেরিয়ে ২৮ তারিখ পর্যন্ত এবং দক্ষিণবঙ্গের কলকাতার কিছু কিছু জেলাতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা খুলনা এবং বরিশাল বিভাগের জেলার সময় কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে কিন্তু ২৮ তারিখেও কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা ২৮ তারিখে প্রবেশ করছি। ২৮ তারিখে দেখে নিতে চাই কোন কোন জেলায় তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা মিলছে। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি ২৮ তারিখ। ২৮ তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে সকালের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে লোহাগাড়া, ফরিদপুর এবং শাইলকুপা, মেহেরপুর, পাবনাতে। বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে গোটা বাংলাদেশের একাধিক জেলাতে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু ২৮ তারিখের বিকাল থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা বালেশ্বর, খড়গপুর, এদিকে কলকাতা, মেহেরপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর এবং এদিকে মেহেরপুর, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জেলায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলায়, কলাপাড়া এবং কুমিল্লা বিভাগে এবং সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভিতরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা খুলনা এবং বরিশাল এবং কলকাতা এবং এদিকে দক্ষিণবঙ্গের খড়গপুর এবং হলদিবাড়িয়া এসব বিভাগের জেলায় কিন্তু ঢাকা এসব বিভাগের জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেখা মিলছে আগামী ২৮ তারিখে সন্ধ্যা থেকে রাতের ভিতরে। তো প্রিয় বন্ধুরা, তারই সাথেই কিন্তু গোটা বাংলাদেশে ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আগামী ২৮ তারিখের সকাল পর্যন্ত ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশে ৩০ থেকে ৩৫ এবং ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা এবং ঝোড়ো হাওয়া এবং বাতাস বইতে পারে গোটা বাংলাদেশে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে কিন্তু আগামী ২৮ তারিখ পেরিয়ে ২৯ তারিখে রংপুর বিভাগের জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় বন্ধুরা, সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে, খাগড়াছড়ি এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং কালো মেঘের আনাগোনায় বজ্র বৃষ্টি হতে পারে। এবং ২৯ তারিখে কিন্তু মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, বগুড়া, এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, খড়গপুর ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু মেহেরপুর বিভাগের জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহ বিভাগের জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী ২৯ তারিখে সন্ধ্যা থেকে রাত।